ভগবানের দর্শন কখন পায় মানুষ? বললেন, ভগবানকে পাওয়ার জন্য হৃদয় যখন ব্যাকুল হয়ে পড়ে। বলে, আমার হৃদয় তো ব্যাকুলতা রয়েছে, প্রচুর রয়েছে। এমনকি সমগ্র জগতে যত প্রাণী মনুষ্য রয়েছে সবার হৃদয়ে ব্যাকুলতা রয়েছে, কিন্তু এই ব্যাকুলতার তারতম্য রয়েছে। সবার ব্যাকুলতা সমান নয়। কারো ব্যাকুলতা ভোগবিলাসিতার পেছনে, কারো ব্যাকুলতা কোনো বস্তু বিশেষ, খাদ্য বিশেষ, কত প্রকার ব্যাকুলতা। ব্যাকুলতা মানে আমার ওই জিনিসটা পেতে হবে, আমি ওটা ছাড়া বাঁচতে পারবো না, আমার ওই বস্তু লাগবেই লাগবে, ও ছাড়া আমি চলতে পারবো না, আমাকে ওটা পেতেই হবে। একে ব্যাকুলতা বলা হয়। ভগবত দর্শনও বিশেষ দুর্লভ নয়। আমরা ভেবে বসে থাকি যে ভগবানকে পাওয়া মানে বিরাট বড় ব্যাপার। না না, বিশাল কোনো ব্যাপার নয়। বলছে শুধু একটু ব্যাকুলতা বাড়াতে হবে। যেমন ব্যাকুলতা হৃদয় সংসারের প্রতি বাড়ায়, সংসারকে ভোগ দেওয়ার জন্য, সংসারকে সুখ দেওয়ার জন্য, সংসারের থেকে সুখ নেওয়ার জন্য, পাওয়ার জন্য যেরকম ব্যাকুল হয় হৃদয়, ঠিক এইরকম হৃদয় যদি ব্যাকুল ভগবানকে পাওয়ার জন্য কোনোদিন কারো হয়, সে অবশ্যই ভগবানকে পাবে, সে অবশ্যই ভগবানকে দর্শন করতে পারবে। এবং এর সঙ্গে হতে হবে কি? নির্ভরতা। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভগবানের উপর নির্ভরশীল হতে হবে। এই মনকে বারবার বোঝাতে হবে যে তোমার ভগবান ছাড়া জগতে কেউ নেই। এই হৃদয়কে বারবার এই কথাটাই শ্রবণ করাতে হবে যে তুমি এই জগৎ সংসারকে যেমন আপন ভাবছো, সংসারের উপর যেমন তুমি নির্ভরশীল, সংসারের ব্যক্তিত্বগণের উপর নির্ভরশীল, তেমনি তোমাকে এই নির্ভরশীল যেমন তুমি সংসারের উপর রেখেছ, ঠিক এই রকম নির্ভরতা তোমাকে ভগবানের উপরে আনতে হবে। প্রচুর বিশ্বাস প্রয়োজন ভগবানের উপর। সরে গেলে চলবে না, বিশ্বাস ভাঙলে চলবে না। কোনো দুয়ারে যদি কোনো একটা কুকুর এসে বসে, কুকুরটাকে কোনোদিন আমি দেখি নাই, নূতন একটা কুকুর এসে আমার দুয়ারে বসেছে। এইবার আমি প্রথম কি করব? কুকুরটাকে একটু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ধরো প্রথমবার আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম, কুকুরটা সরে গেল কিছুটা, আমি সরে যাওয়ার পর কুকুরটা আবার এসে বসলো, আবার তাড়িয়ে দিলাম। একবার, দুবার, তিনবার, চারবার এইভাবে হবার পর যখন দেখব কুকুরটা আবার এসে বসেছে, তাড়ানোর পরেও কুকুরটা আবার এসে বসেছে, তখন কিন্তু কুকুরটার উপর একটু দয়া হবে। তখন ওই কুকুরটার উপর একটু দয়া হবে। আরে একে তাড়ানোর পরেও যায় না, এতবার করে একে তাড়িয়ে দিচ্ছি তবুও যায় না, সরে গিয়ে আবার চলে আসে। তখন এক টুকরো খাবার তার মুখে ছুঁড়ে দেব। খাবার পাওয়াতে কি হবে? ওই কুকুরটা আমাকে মালিক ভাবতে আরম্ভ করবে, একটা সম্পর্ক এসে যাবে। তখন কুকুরটার কোনো বিপদ এলে আমি নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়বো তখন তাকে বাঁচানোর জন্য। তেমনি নির্ভরতা, বিশ্বাস অর্জন, ভগবানও তাই। ভগবানের উপর নির্ভরশীল হতে হবে আমাদেরকে। যেমন জগতের উপর নির্ভরশীল হয়ে রয়েছি, এই নির্ভরে কোনো কাজ হয় না। আমরা যার উপর নির্ভরশীল হয়ে আছি সে বড় ব্যথা দেয়। জগতে যার উপর নির্ভরশীল হবে সে দেখবে ব্যথা ছাড়া তোমায় আমায় কিছু দিতে পারবে না। যার উপর আমরা জগতে ভরসা করে থাকবো সে আমাদের ভরসাকে ভেঙে দেবে। এটাই চিরসত্য, এ পর্যন্ত হয়ে এসেছে, এটাই হয়েছে। যে ব্যক্তি সংসারকে বিশ্বাস করেছে, যে ব্যক্তি সংসারের উপর নির্ভর হয়েছে,
এবং এইভাবেই জীবনটা কাটাতে চেয়েছে, তার কিছুদিন পরে তার প্রতি বিশ্বাস ভেঙেছে। জগতের ওপর, সংসারের যত ব্যক্তিগণ আছে তাদের উপর অন্ধবিশ্বাস ওই জন্য করতে নিষেধ করেন শাস্ত্র। বললেন অন্ধবিশ্বাস করো না। সবাই ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত সংসারে, আমায় ব্যথা দেওয়ার জন্য সকলে প্রস্তুত সব সময়। তো বলেন এই নির্ভরতা তুমি ভগবানের ওপর নিয়ে আসো, তাড়িয়ে দেবে তো, 2-3 বার তাড়িয়ে দেবে। তার দুয়ারে ছুটে ছুটে যাব, গিয়ে দাঁড়াবো, তাড়িয়ে দেবে। তাড়িয়ে দিলেও সরব না, আবার গিয়ে দাঁড়াবো। তখন ভগবান ঠিক ওই কুকুরের মতো এক টুকরো খাবার দিয়ে দেবে। তেমনি আমাদেরও ভগবান তখন আপন করে নেবে। প্রেম সে বলো। কিরকম ব্যাকুলতা? একজন গিয়ে গুরুদেবকে প্রশ্ন করেছে, গুরুদেব, এই যে আপনি বারবার বলেন ব্যাকুলতা, উৎকণ্ঠা, ভগবত দর্শনে এগুলো খুব দরকারি। ব্যাকুলতা ছাড়া ভগবত দর্শন হয় না, ব্যাকুলতা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তো ঠিক কতটা ব্যাকুলতা প্রয়োজন? ভগবানকে পেতে হলে কতটা ব্যাকুলতা প্রয়োজন? ডাক্তারবাবু যেমন ঔষধ দিলে ঔষধ কতটা খেতে হবে তার একটা পরিমাণ দিয়ে দেয়, পরিমাপ দিয়ে দেয়, যে তুমি এতটা পাবে, সকালে পাবে, দুপুরে পাবে, বিকেলে পাবে, পরিমাপ দেওয়া থাকে। তা তেমনি গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব এই ভগবানকে পেতে হলে সবাই বলে ব্যাকুলতা প্রয়োজন, আকুলতা প্রয়োজন, উৎকণ্ঠা প্রয়োজন, এগুলো কি পরিমাণ প্রয়োজন, কতটা প্রয়োজন? তা গুরুদেব প্রশ্নটা শুনেও চুপ রইলেন, উত্তর দিলেন না। তো একদিন গুরুদেব হঠাৎ করে ওই শিষ্যকে ডাক দিয়ে বলছে, শোনো, চলো আমরা একটু গঙ্গা স্নান করে আসি। তো গুরুদেব যখনই বলেছে চলো আমরা একটু গঙ্গা স্নান করে আসি, সঙ্গে গেল শিষ্য। গঙ্গায় গিয়ে যা যাবতীয় করণীয় করে গঙ্গায় নেমে, দুজন যখনই গঙ্গায় নেমেছে, গুরুদেব বলছেন যে তুমি এবার ডুব দাও, জলের মধ্যে ডুব দাও। গুরুদেবের কথা মতো শিষ্য ডুব দিয়েছেন। যখনই ডুব দিয়েছে, গুরুদেব কি করেছেন, ওর ওই গলার কাছে ধরে ওই জলের মধ্যে ঠেসে ধরেছেন। আর জলের মধ্যে ঠেসে ধরেছেন, শ্বাস প্রশ্বাস আর কতক্ষণ চলবে? বেশিক্ষণ তো চালানো সম্ভব নয়। ওই প্রাণ বেরোবে 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 এমতো অবস্থায় গুরুদেব আবার টেনে তুলেছেন। বড় সড়ো শ্বাস নিয়ে নিজেকে একটু সুস্থ করে গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনি এরকম কেন করলেন? আর অল্পক্ষণ থাকলে আমার প্রাণটা বেরিয়ে যেত, মারা যেতাম আমি। গুরুদেব বলছেন, আচ্ছা আমি যখন তোমাকে জলের মধ্যে ধরলাম ঠেসে, তখন তোমার কি মনে হচ্ছিল? সেই সেবক বলছেন, গুরুদেব তখন আমার এটুকু মনে হচ্ছিল যে কি করলে আমার প্রাণটা আমি বাঁচাতে পারবো। বলে আর কিছু মনে পড়েনি? সংসার, বিষয়, ভোগ, বিলাসিতা, টাকা পয়সা, গাড়ি, মাতা পিতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব, এগুলো কিছু মনে পড়েনি? শিষ্য বললেন, না, আমার তো এগুলো কিছু মনে পড়েনি। আমার শুধু মনে হচ্ছিল কি করলে আমি আমার প্রাণ বাঁচাতে পারবো, আমার প্রাণকে বাঁচাতে হবে, আমাকে জীবিত হতে হবে, আমাকে বেঁচে উঠতে হবে, আমাকে বাঁচতে হবে, এই চিন্তা। বললেন, জানো ভগবানকে পেতে গেলেও ঠিক এই রকম ব্যাকুলতা প্রয়োজন, যে ব্যাকুলতার মধ্যে অন্য কোনো চিন্তন থাকবে না,
যে ব্যাকুলতার মধ্যে কোনো ছলনা থাকবে না, যে ব্যাকুলতার মধ্যে কোনো বিষয় চিন্তা, অন্য ভাবনা, অন্য কিছু থাকবে না। যদি এই রকম ব্যাকুলতা বানানো যায়, এই রকম ব্যাকুলতা হৃদয়ে আনা যায়, তাহলে ভগবত দর্শন খুব সহজ হবে। বলো প্রেম সে শ্রী রাধে।